বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শহরে অনুষ্ঠিত হয়েছে এক শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল। শুক্রবার ২৭ জুন আহ্বায়ক আব্দুল সাত্তার ও সদস্য সচিব মিঠুন সরকার মিঠুর নেতৃত্বে মিছিলটি হামারবাড়ির কার্যালয় থেকে শুরু হয়ে মিশন মোড় ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এই 17টি বছর আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া, গ্রাম ছাড়া, শহর ছাড়া করে রেখেছিল। তো 5ই আগস্টের পর জনগণের যে অভ্যুত্থান হয়েছে, জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন যাবৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিল, একটি মানবিক বাংলাদেশ দেখতে চেয়েছিল, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিল, একটি আলোকিত বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেটা হয়তো 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ সেই স্বপ্ন এখন দেখতে পাচ্ছে। স্বাভাবিক কারণে আমরা আমাদের সংগঠনগুলো পুনর্গঠন করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের যুব দলের কমিটি দেওয়া হয়েছে, ছাত্র দলের কমিটি দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব দিয়ে নতুন জোয়ার সৃষ্টি করতে হবে আমাদের মধ্যে। যারা দীর্ঘদিন ধরে বয়সপ্রাপ্ত হয়েছে, একই ঘানি টানছেন, তাদের নতুন করে আবার সুযোগ তৈরি করে দেওয়া হয়। ছাত্রদল উপরে করে ক্লান্ত হয়েছে, বয়স হয়েছে, তারা যুব দলে যাবে, তারা স্বেচ্ছাসেবকে যাবে, তারা বিএনপিতে যাবে। এমনি স্বেচ্ছাসেবক যুবদল থেকেও বিএনপিতে আসতে হবে। এইভাবে সমুদ্রের ঢেউয়ের মতো একটি ঢেউ মিলে যাবে, আরেকটি ঢেউয়ের জন্ম হবে। সমাবেশে উপস্থিত ছিলেন নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল সাত্তার, সদস্য সচিব মিঠুন সরকার মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল হক আসাদ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জন্মগ্রহণ করত না। সেই কারণে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জিয়ানি ভাই, বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াসিন আলী ভাই, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই সহ যারা আমাদেরকে এই কমিটি দিয়েছেন তাদেরকে আমরা অন্তর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরবর্তীতে যে সকল কর্মসূচি আমাদের মধ্যে আসবে সেই কর্মসূচিতে আপনার একত্রিত ঘোষণা করে সেই কর্মী সফল করবেন। বক্তারা বলেন, যোগ্য ত্যাগী নেতাদের দিয়ে গঠিত এই কমিটি দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।